চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা ভিডিও নিয়ে। কি শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি ওই সকাল 8টা মতো বাজে। তাহলে বুঝতেই পারছো অনেকটাই সকাল যেহেতু, সেই জন্য গুড মর্নিং জানিয়েই ভিডিওর শুরুটা করছি। সকালবেলায় দিনটা শুরু হয় আমার 1 গ্লাস জল দিয়ে, সেই জন্য ঢকঢক করে 1 গ্লাস জল আগে খেয়ে নেব। অন্য টাইমে কিন্তু একটু উষ্ণ গরম জল খাই, কিন্তু যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ওই জন্য এখন উষ্ণ গরম জলটা একটু অ্যাভয়েড করছি, নর্মাল ঠান্ডা জলই খাচ্ছি। সত্যি বলতে সকালবেলাটাই উষ্ণ গরম জল খাওয়ার পরে শরীরটা যেন একদম গরম হয়ে যায়, তারপরে যেন সেই গরমটা আর কিছুতেই কাটতে চাই না। সেই জন্যই গরমের মধ্যে নর্মাল ঠান্ডা জলটাই খাচ্ছি। কিন্তু বাসি পেটে উষ্ণ গরম জল খাওয়াটা কিন্তু খুবই ভালো, কিন্তু আমি আর সেটা খেতে পাচ্ছি না, সেই জন্য ঠান্ডা জল খেয়েই কাটিয়ে দিচ্ছি। তারপরে শুরুটা কিন্তু আমার 1 কাপ গ্রিন টি আর 2টো বিস্কুট দিয়েই হয়। নর্মালি আমি মারি বিস্কুটটাই একটু অ্যাভয়েড করি, যেহেতু প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় আর প্রচণ্ড চিনি দেওয়া থাকে। সেই জন্য সকালবেলায় যদি বাসি পেটে খাই তাহলে কিন্তু একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। কিন্তু আজ আর ঘরে অন্য কোনো বিস্কুট ছিল না, সেই জন্য বাধ্য হয়ে মারি বিস্কুটটাই খেতে হলো। বাসি পেটে শুধুমাত্র গ্রিন টি কেন, কোনো চাই খেতে নেই, এটা তো আমি আমার আগে যখন ডায়েট চার্টটা শেয়ার করেছিলাম সেখানেও অনেকবার বলেছি। তোমরা যদি না জেনে থাকো তাহলে আজকের পরে বাসি পেটে আর চা খেও না, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য সমস্ত কিছু তো আর মেনটেন করা হয় না, সত্যি বলতে যতটা পারি চেষ্টা করি। আর এখন যেহেতু এসেছি বাপের বাড়িতে, আর এখানে আসার পরে তেমন কিছুই মেনটেন করা হচ্ছে না, যা সামনে পাচ্ছি সেটাই টপাটপ করে খেয়ে নিচ্ছি। যেমন দেখো এখন সাজিয়ে নিয়েছি 1 থালা আম। এই যে সকালবেলাটায় আম মিষ্টি মুড়ি এটা খাওয়াও যে ক্ষতি সেটা কিন্তু আমি নিজেও জানি, তবে এই যে গাছের আম সেটা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, যেটা কিন্তু এখান থেকে চলে গেলে আর পাবো না। সেই জন্য কিন্তু শরীরের কথা চিন্তা করে এই লোভটা আর ছাড়তে পারলাম না, সেই জন্য 1 থালা নিয়ে বসে পড়েছি। আমার কিন্তু এই রকম আম দিয়ে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেতে বেশ ভালো লাগে। অনেকে হয়তো নাক সিটকাচ্ছ, কিন্তু আমার কিছু করার নেই, আমার ভালো লাগে। তোমরা কে কে আমার মতো এই রকম আম মুড়ি মিষ্টি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ঘুম থেকে উঠে 8টা নাগাদ তো খেয়েছিলাম চা, সেটা তোমাদের ব্লগে শুরুতেই বলেছি। আর 9টা নাগাদ করেছিলাম ব্রেকফাস্ট করার পরে কিন্তু আর তেমন কিছুই খাওয়া হয়নি। আর দেখো এখন মোটামুটি ওই 12টা মতো বাজে। সকালবেলায় রান্না হয়েছিল লাল শাক ভাজা আর কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি। এখন কিন্তু আমার খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, সোনাইকে খাওয়াবো বলেই ছোট্ট একটা থালাতে অল্প কটা ভাত নিয়েছিলাম। দেখো বাধ্য হয়ে সেটাই আমাকে খেতে হচ্ছে। এই যে মিক্স আপ করে খাচ্ছি এটা কিন্তু বেশ জঘন্য দেখতে লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, এই ভাতগুলো কি আর ফেলে দেব, সেই জন্য বাধ্য হয়ে আমাকেই খেতে হলো। তারপরে দেখো এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজে, নিয়ে বসে পড়েছি পোলাও আর চিকেন কষা। আজ আমি রান্না করেছি নিজের হাতে পোলাও আর চিকেন কষা, যেটার রেসিপি কিন্তু অনেক দিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি এখনো পর্যন্ত কেউ আছো রেসিপিটা দেখোনি তাহলে কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। দারুণ সহজ রেসিপি, সঙ্গে ভীষণ সুস্বাদু খাবার। দুপুরবেলায় পোলাও আর চিকেন কষা করব সেটা কিন্তু আগে থেকেই জানতাম, সেই জন্য চেয়েছিলাম যে দুপুরবেলায় আর ভাত টাত কিছুই খাবো না, একবারে এটা খাবো। কিন্তু যেহেতু সোনাই ভাতগুলো নষ্ট করলো সেই জন্য নিজেকেই খেতে হলো। আর এই দুপুরের খাওয়া খেতে খেতে আমার এখন সন্ধ্যা লেগে গেছে। তারপরে দেখো শেষ পাতে নিয়ে নিয়েছি 2টো মিষ্টি। এখানে আসার পরে সত্যি বলতে তেমন কিছুই মেনটেন করা হচ্ছে না, মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু সমানে এক ধার থেকে খাওয়া হচ্ছে। সন্ধ্যাবেলায় মিষ্টি খাওয়ার পরে এখন দেখো মোটামুটি ওই রাত 9টা মতো বাজে। সোজা চলে এসেছি রান্নাঘরে, আবার একটু গ্রিন টি করে নেব। যেহেতু সন্ধ্যাবেলায় পোলাও আর চিকেন কষাটা বেশ হেভি খাবার হয়েছে, সেই জন্য কিন্তু আজকে আর রাতে খাওয়া দাওয়া করব না। আগে আমার ডায়েট চার্টে তো তোমাদের বলেছি যেদিন বাইরে খাওয়া দাওয়া করি সেদিন রাতের খাবারটা একটু স্কিপ করি, রাতে নর্মাল গ্রিন টি খেয়েই আমি শুয়ে পড়ি। আজও সেটাই করব, যেহেতু বিকালবেলায় হেভি খাবার খাওয়া হয়েছে সেই জন্য রাতের খাবারটা স্কিপ করব, নর্মাল গ্রিন টিটা খেয়েই শুয়ে পড়ব। সকালবেলায় তো নর্মালি গ্রিন টির সঙ্গে অবশ্যই বিস্কুট থাকে, এখন কিন্তু আর সেই বিস্কুটটাও নেব না, একদম শুধুমাত্র গ্রিন টিটা খেয়েই শুয়ে পড়ব। এতে কিন্তু খাবারটা ডাইজেস্ট হতেও খুব সুন্দর সাহায্য করবে, আবার অ্যাসিডিটির প্রবলেম হবে না, আর পেটটা অনেকটা টাইম রেস্টও পাবে। একদম ভিন্ন স্বাদের একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।